প্রথমে দর্শকদের জন্য একটা স্পোর্টস কার দেখাবো, মাজদা RX-8 2003 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। দর্শক দেখে রাখেন, এইভাবে কিন্তু দুইটা ডোরই এইভাবে উঠে যাবে। কত মডেল, কত 2004 ভাইয়া, 8 এর রেজিস্ট্রেশন। হাউস থেকে নিয়ে আসছি কালকে। মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018 তে। এসি প্যানেল সফট টাচ পাবে এবং গাড়িটা মাত্র অরিজিনালি ভাইয়া কালকেই আনছি রাত্রেবেলা। পেপারস কিন্তু 2026 এর এপ্রিল পর্যন্ত আছে। এনআর ভেহিকেল আজকে স্পেশাল কিছু দিবে সেই প্রত্যাশায় ঈদের পরপর ঠিক চলে আসলাম। অনেকেই দেখা গেছে মাংস খেয়ে একটু সময় পার করতে আসেন, বাট গাড়ি লাগবে, মাথা নষ্ট কোথায় ভালো গাড়িটা পাবো, তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আজকের এই ভিডিওটা স্পেশাল একটুখানি সময় নিয়ে দেখেন, হয়তো ডিফারেন্ট কিছু পাবেন। কি ভাই, হবে তো ইনশাআল্লাহ? তো চলুন শুরু করে যাক। কি করে দেয় দর্শকদের? আমরা প্রথমে দর্শকদের জন্য একটা স্পোর্টস কার দেখাবো, মাজদা RX-8। গাড়িটার লুকসটা তো খুবই চমৎকার ভাই। হ্যাঁ ভাইয়া, খুবই ফ্রেশ কন্ডিশন আছে। 2003 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। গাড়িটা সিসি 1300, ট্যাক্স আপনারা দিবেন 20,000। বাট এটার মধ্যে VVTi বিমের 2000 সিসি ইঞ্জিন সোয়াইপ করা আছে। যে ইঞ্জিন আপনারা 2000 এর হাই স্পোর্টস ফিল নেবেন, হাই টপ ফিল নেবেন, বাট বছর শেষে আপনি মাত্র 20,000 টাকা আয়কর দিয়ে চালাতে পারবেন। মানে বিষয়টা যদি আমি সহজ করে বলি, চালাবে 2000 সিসির ইঞ্জিন, বাট সরকারি খরচ হবে 1300 সিসি। এটা আপনার পেপারসে এবং স্মার্ট কার্ডে পর্যন্ত ইঞ্জিন নাম্বার সবকিছু উঠায় দেওয়া আছে। এটা সব ওনার করে দিচ্ছে। মানে ডকুমেন্টাল দিক থেকে কোনো রকম হ্যাসেল। জি, এটার মধ্যে আপনারা বাটারফ্লাই ডোর পাবেন এবং একটা সানরুফও পাবেন, ট্রিপটনিক শিফটার পাবেন, সিট পাওয়ারও পাবেন। মানে টায়ার, রিম, তারপরে গাড়ির যে টুইন কালার লুকসটা, কিংবা সানরুফ, অথবা আমরা যদি দুই পাশের, এটা কিন্তু 4 ডোরের গাড়ি ন্যাচারালি। হ্যাঁ, তারপরে সাইডের যে ডোর, আফটারমার্কেট ডোর দুটো বাটারফ্লাই ডোর করা। সো এটা কিন্তু এই গাড়িটা অ্যাজ এ বাজেট ফ্রেন্ডলি গাড়ি হিসাবে ডিফারেন্ট কিছু দিচ্ছে। আমি একটু ডোরটা একটু দেখাতে চাই, যে কোনো একটা সিঙ্গেল ডোর ভাই একটু উঠাই দেন, দর্শকরা তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে দর্শক দেখে রাখেন, এইভাবে কিন্তু দুইটা ডোরই এইভাবে উঠে যাবে। জি, অনেকে ইন্ডিয়ান টার্জন মুভিটা দেখেছিল, হ্যাঁ ওই মুভির মতো ওই রকম আর কি গাড়িটা আসবে ইনশাআল্লাহ। তো অ্যাকচুয়ালি গাড়িটা যদি আপনারা দেখেন, আমি মনে করি দামের হিসাবে যথেষ্ট ভালো। এবার একটু দামে আসা যাক। দাম এবার ইনশাআল্লাহ গাড়িটার দাম থাকবে হচ্ছে 12,80,000 টাকা। মানে ন্যাচারালি একটা এক্সকোরোলার দাম এই গাড়ি। হ্যাঁ, বাট এটা হচ্ছে ফিক্সড প্রাইস ভাই, আমরা কোনো বার্গেন করার সুযোগ দিচ্ছি না। এটা একবার ফাইনাল প্রাইস থাকবে। পেপারস ফুল আপডেট পাবেন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি ওনার। দর্শক, যেহেতু আপনি একটা রোড প্রেজেন্সের গাড়ি খুঁজছেন, দেখে গেছে আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য হোক বা অ্যাটলিস্ট ফ্যামিলি পারপাসের জন্য হোক, এই গাড়িটা একটু ডিফারেন্ট অরা দিবে আপনাকে রোডে। এই গাড়িটা মেইনলি হচ্ছে চাচু বাইরে থাকতো, উনি আসার পরে আর কি বছর দুয়েক ব্যবহার করছে। এটা ওনার পার্সোনাল ইউজের গাড়ি। আপনার মালিক ছিল, ইনসার মালিকও বসে যাবে, কোনো প্রবলেম নেই। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। যাই হোক, এক্সকোরোলা সিরিজের গাড়ি আছে, বেশ কয়েকটা দেখবো। শুরুতে এটা দিয়ে শুরু করতে চাই। কত মডেল, কত? 2004 ভাইয়া, 8 এর রেজিস্ট্রেশন, এক্সকোরোলা। ভিতরে বিস্কিট কালার। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে, 4টা টায়ার নতুন, হেডলাইটগুলো অরিজিনাল এবং গাড়িটা এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশন আছে। সামনের গ্লাসটা চেঞ্জ আছে, আপনারা বলতে পারেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা। টোটালি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। সামনের গ্লাসটা একটু ফাটা ছিল, যার কারণে এটা চেঞ্জ করা হয়েছে। এটা মালিকই চেঞ্জ করেছে, আমরা করি না। আমরা যেভাবে পেয়েছি এইভাবেই। বাট গাড়িতে চুল পরিমাণে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পেলে আপনারা নেবেন না। কত টাকা দাম থাকবে এই গাড়িটা? ইনশাল্লাহ আমাদের প্রাইস দেওয়া থাকবে 12,90,000 টাকা। 12,90,000 ইনশাল্লাহ। আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কমবে। এক্সিও অনেকেরই ফেভারিট গাড়ি, বাট আমরা এটা হাউস থেকে নিয়ে আসছি কালকে। মানে এটা রেডি করার সময় পান না রেডি এই অবস্থায় দিয়ে দেবেন নাকি? ইনশাআল্লাহ যদি হয় সেক্ষেত্রে যার রিজিকে যদি থাকে সে রেডি করে। কাজ করি আজকে যে অবস্থা আছে অবস্থায় রেটটা জানাই দেই। হ্যাঁ, আর এরপর যদি কেউ কাজ করাতে চায় সেটা নিয়ে তো আলাদা আলোচনা করা। হ্যাঁ, সেটা আলাদা ভাবে। আমাদের এই পেইন্ট ওয়ার্কশপ আছে, চাইলে আপনারা এখান থেকেও করতে পারবেন। অবশ্যই কোনো ইস্যু নাই। মডেল রেজিস্ট্রেশন যদি এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018 তে। এটা এসি লিমিটেড ভাইয়া। এটা কিন্তু হ্যাঁ, এই দেখেন এখানে ক্লোজে আসেন, এটা কিন্তু অরিজিনাল কালার। হ্যাঁ, অরিজিনাল ড্যামেজ হয়েছে, ওইভাবেই আছে। এটা আলাদা করে অরিজিনাল। এটা কিন্তু ডক্টরের গাড়ি, পার্সোনাল ইউজ। হ্যাঁ, আমাদের ধানমন্ডি গাড়ি। এটা খুব কাছের এরিয়ার গাড়ি এবং আপনি গাড়িটার ভিতরটা দেখলে বুঝবেন। আসেন ভাই, এই পাশে এসে দরজাটা খুলে দেখেন জাস্ট। অবশ্যই অবশ্যই, আমি একটু সময় নিব, একটু দেখাই দেবো দর্শকদের। জাস্ট একটা কথা বলতে চাই, আপনি একটা ভিডিও দেখছেন, একটু সময় নেবেন। আমি মনে করি তাহলে এসি লিমিটেড ভাই, এসি প্যানেল সফট টাচ পাবে এবং গাড়িটা মাত্র অরিজিনালি ভাই কালকেই আনছি রাত্রেবেলা। এটা 84,000 কিলো অরিজিনাল মাইলেজ। অরিজিনাল মাইলেজ মাত্র 84,000 অরিজিনাল। 84,000 ইউজ যেহেতু গাড়ি, আবার ডক্টর ইউজ, স্মার্ট কার্ড করা যায়, সেরা একটা গাড়ি পাচ্ছেন। ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটা দেখেন। এরকম আরো গাড়ি আনরেডি অবস্থায় আছে। যে অবস্থা আছে গাড়িটা, পেপারস কিন্তু 2026 এর এপ্রিল পর্যন্ত আছে। মানে লম্বা সময় কাগজ, অলমোস্ট ট্যাক্স টু 26 এর এপ্রিল, অর্থাৎ এখন জুন চলতেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আপনি কিন্তু 10 মাস 11 মাস পাচ্ছেন। একটা পেপারস গাড়ির 11 মাস এখন পর্যন্ত পাওয়াটা খুব টাফ। জুন টু জুন থাকে, বাট এপ্রিল পর্যন্ত পাচ্ছেন এটা পেপারস, 1 বছর ফুল আপডেট করা। এরপরে কত থাকবে? এপ্রিল, জুন টু জুনই পাবেন, আপনি 12 মাসই পাবেন টোটালি। এটার প্রাইস ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য আনরেডি অবস্থা যেভাবে আছে
যেভাবে আছে এইভাবে আপনার 17 লক্ষ টাকা আমাদের আস্কিং থাকবে। 17 আজকে হ্যাঁ 17 লক্ষ তারপরেও টাকা হয়তো সামান্য কিছু আস্কিং ছাড় থাকবে দেবেন, যেভাবে সেভাবেই। তারপরে যদি আপনারা কথাবার্তা বলেন সেক্ষেত্রে আমরা আরো কিছু কম করে দেবো ইনশাল্লাহ। আপনারা ফোন দিবেন, যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন। এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এখনো পর্যন্ত অলমোস্ট অরিজিনাল কালারে আছে, হয়তো বাম্পার একটু টাচ আপ হয়েছে বাট ম্যাক্সিমাম পার্ট এখনো ম্যাক্সিমাম পার্ট বলতে টোটালি সামনে পিছনে বাম্পার জাস্ট টাচ আপ, আদারওয়াইজ কোনো কালার টাচ আপ হয় না গাড়িটাতে। গাড়িটা কিন্তু বিস্কিট ইন্টেরিয়র ভিতরে। আমি একটা জিনিস এখানে বলতে চাই, এই গাড়িটা অনেকে মডেল শুনে বলবে যে ভাই এরকম একটা ফ্রেশ গাড়ি কেমন সম্ভব। আমি বলতে চাই অনেক সময় গাড়িগুলো হয় কি পার্সোনাল ইউজ হয়, অনেক কম ইউজ হয়, তো সেরকমের একটা গাড়ি এটা বনানী ডিএইচএস এর গাড়ি। একজন মুরব্বী বয়স্ক লোক উনি নিজেই ড্রাইভ করতে পারছেন। মানে এই গাড়ি যদি আমি বেসিক বলি, অনেক তো ডে টু ডে যদি হিসাব করি হয়তো 5-10 কিলো অনেক সময় চলে না। তো সেই রকম একটা গাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য প্রত্যেকটা গ্লাস দেখেন, প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত হলুদ কালার ফেড, প্রতিটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল আছে। মডেল কত রেজিস্ট্রেশন? এই গাড়িটা মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008-এ। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দিব আপনাদের জন্য শুধুমাত্র 12,30,000 টাকা। আমি বলে রাখি এক্সপিলার তো দেখালাম, এক্সিও ফিল্ডারও আছে। আপনারা আমাদের এনআর ভেহিকেলের ভিডিওগুলো দেখবেন চ্যানেল বা পেজ থেকে, ইনশাল্লাহ দারুণ দামের মধ্যে সেগুলো পাবেন। আলাদা ভিডিওতে আমরা সেইটা নিয়ে ডিসকাস করেছি। পরের গাড়িটা একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি, যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন ঢাকার বাইরে নিজের এরিয়া থেকে কিছু ট্রিপ করবেন, বা যারা চাচ্ছেন হাত ক্লিয়ার করবেন বা পার্সোনাল ইউজে হোক, মাল টানার জন্য যেটাই হোক। 100 ওয়াগন নামটা আপনারা শুনেছেন। গাড়িটা কিন্তু হ্যাচব্যাক। একটা সময় এই গাড়িটা প্রচুর হাইপ দিত, কারণ এটার পিছনে অনেক স্পেস, প্রচুর স্পেস, মানে বাজেটের মধ্যে একটা গাড়ি বলা যায়। এবং এই গাড়িটা আমরা আনছি একটা ওনার থেকে যিনি পার্সোনাল ব্যবহার করেছে। গাড়িটা 2003 সাল থেকে উনি কিন্তু ব্যবহার করেছে। 2003 সাল থেকে উনি এক হাতে ব্যবহার করেছে গাড়িটা। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই দেখেন হেডলাইটগুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল। আমি ইন্ডিকেটর ওই সাইডের লাইটটা চেঞ্জ করছি, ব্যাপারটা গেছিল, এটা দেখেন এটা সব অরিজিনাল আছে গাড়িটার সাথে সব। এবং আপনারা মেইন যে জিনিসটা দেখবেন, একটু ভাই এই পাশে আসলে আমি ক্লিয়ার করে দিতাম যে জিনিসটা, আপনারা সবসময় 100 সিরিজের এই যে দাগটা দেখতেছেন, এটা একবারে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যদি আমরা ধরি দেখেন জাস্ট একদম সোজা, চুল পরিমাণে একটা আঁতুরের বাড়ির দাগ পড়ে না। যদি মানে কোনো মেইন বডিটা শেপ চেঞ্জ হয় না, বা দেখা গেছে এই পাশ থেকে অ্যাক্সিডেন্ট হলে এই শেপটা কিন্তু এইটা সোজা থাকবে না, এটার মধ্যে হাতুরের বাড়ির দাগ থাকবে, এটা আঁকা বাঁকা থাকবে। এবং গাড়িটার ইন্টেরিয়র সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটা এলপিজিও করা আছে ভাইয়া, একদম পার্সোনাল দিতে চাই ইন্টেরিয়র কন্ডিশনটা। ভাই যেহেতু বলছিল যেহেতু পার্সোনাল ইউজ করা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য ইউজ কর, শুধুমাত্র বাচ্চাদের নিয়ে আসার জন্য, মানে খুব বেশি রাফ এন্ড টাফ ইউজ এই গাড়িতে কখনোই হয় না। এটা কিন্তু এখন পর্যন্ত ভিতরে অরিজিনাল কালার আছে, আমরা বোনেটের নিচে কালার করে নেব। কত টাকা দাম থাকবে এই গাড়িটা? ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে হচ্ছে 5 লক্ষ টাকা। এরপর আমরা পেপার ফুল আপডেট পাবেন, নতুন পেপারস করে দিব, স্মার্ট কার্ড ওনার, একদম ফার্স্ট পার্টি, সোজা কথা, একদম ফ্রেশ একটা গাড়ি নেবেন। পরে দেখাবো আরো একটা চমৎকার গাড়ি। এবার একটু জিপে চলে যাব, যারা জিপ গাড়ি পছন্দ করে, বিশেষ করে টয়োটার মধ্যে বিগো বাম্পার ইনস্টল করা অরিজিনাল কালার একটা গাড়ি দেখাবো। কি অবস্থা আছে? টয়োটা রাশ 2006 এর মডেল, 12 রেজিস্ট্রেশন। এটা একটা অকটেন ড্রাইভের গাড়ি ভাই, এখন পর্যন্ত স্টক অকটেন ড্রাইভের আছে। এবং আপনারা ডুয়েল এইচআইডি প্রজেকশন পাবেন গাড়িটাতে। এবং গাড়িটা কিন্তু নিউ শেপ, দেখতেই পাচ্ছেন 6 মডেল, এই শেপটা কম আসে। এটা হেডলাইট চেঞ্জ করা হয়েছে, নিউ শেপ করছে আর কি উনি, যিনি ছিল মালিক। এবং গাড়িটা সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে ভাই গাড়িটা। মানে একটা যদি দেখা যায় কেউ যদি এরকমের রেডি টু ড্রাইভ কন্ডিশনে গাড়ি নিতে চায়, এই গাড়িটা অ্যাটলিস্ট দেখতে পারেন। হ্যাঁ, এটা প্রাইসও কম আছে আপনাদের জন্য। ধরেন নর্মালি আপনার 6 মডেল 12 রেজিস্ট্রেশন সাধারণত রাশ হয় না, 6 মডেল 8 রেজিস্ট্রেশন হয়, সর্বোচ্চ 10 রেজিস্ট্রেশন হয়। এবং 12 রেজিস্ট্রেশন একটা রাশ আপনি নর্মাল অকটেনে যদি কিনতে যান, আপনার নর্মালি প্রাইস লাগবে কমপক্ষে 14,50,000 অ্যাপ্রক্সিমেট। বাট আমরা এই গাড়িটা দিব আপনাদেরকে ইনশাল্লাহ 13,80,000 টাকায়। 13,80,000? জি। এনআর ভেহিকেলের লোকেশন কোথায় কোথায় এসে দর্শকরা এই চমৎকার গাড়িগুলো দেখতে পাবে? আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং 3 নম্বর রোড, মোহাম্মদপুর বেরিবাদ চাঁদুদ্দিন আবাসিক এলাকার ঠিক বিপরীতে আমাদের শোরুমটি অবস্থিত। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা যখন আমাদের শোরুম লোকেশনটা না চিনবেন, আপনারা গুগল ম্যাপে সার্চ করলে হবে এনআর ভেহিকেল, ডিরেক্ট ওখানে ম্যাপ দেখে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই এত সুন্দর করে গোছানোভাবে কথাগুলো বলার জন্য। আর একটা কথা জাস্ট দর্শকদের অ্যাড করে দিতে চাই, এখানে সেরা বাজেটে সেরা গাড়িটা পেতে হলে আসতে হবে এনআর ভেহিকেলে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।